আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা সকলেই এটা জেনেছি যে আমাদের মুসলিম বিশ্বের এবং ইসরায়েলের সাথে যে যুদ্ধটা হতেছিল ফিলিস্তিনিকে নিয়ে, এটার একটা অবসান ঘটেছে, যুদ্ধবিরতি ঘটেছে। কাফের বেঈমানদেরকে বিশ্বাস করা যায় না, আবার কখন তারা হামলা করে বসে এটা বিশ্বাস করা যায় না। যুদ্ধবিরতি চেয়েছে কিন্তু যুদ্ধটা তো শেষ করেনি। তো এই ফিলিস্তিনি নিয়ে যে যুদ্ধ হতেছিল ইসরায়েলের সাথে, আমরা ফিলিস্তিন সম্পর্কে কিছু জানব। ফিলিস্তিন এমন একটা শহর, এখানে অনেক সংখ্যক নবী আলাইহিস সালাম রব্বে কারীম পাঠিয়েছেন। এই শহরটাতে হযরত সুলাইমান আলাইহিস সালাম সহকারে অনেক নবী এখানে জন্মগ্রহণ করেছেন। এই যে আল আকসা মসজিদটা, এটা মুসলমানদের প্রথম কিবলা ছিল। এমন একটা পবিত্র ভূমি, এই পবিত্র ভূমির সম্পর্কেও রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় আলোচনা করেছেন। অনেক জায়গায় কোরআনুল কারীমের মধ্যে এই পবিত্র ভূমি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই চমৎকার একটা পবিত্র ভূমি, যেখানে সমস্ত নবী আলাইহিস সালাম মেরাজের রাত্রে একত্রিত হয়েছিলেন। রাসূল সাল্লাম তাদের সামনে আলাপ আলোচনা করতেছিলেন, এমনকি নামাজের ইমামতি সশরীরে সকলে মিলে রসুলের ইমামতিতে সেখানে আদায় করেছেন। এত সুন্দর একটা পবিত্র ভূমিতে ইসরায়েলের এই হায়নার দলেরা যখন আঘাত করেছিল, পুরা বিশ্বের সমস্ত মানুষেরা চেয়ে থেকে দেখতেছিল, কেউ এই ফিলিস্তিনের পক্ষে আসতে পারে না। অথচ এই ফিলিস্তিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছিলেন, ইদা ফাসাদা আহলুশ শাম ফালা খায়রা ফীকুম। যখন শাম বা সিরিয়া এগুলো ধ্বংসের মধ্যে থাকবে, বুঝে নেবে তোমাদের কোনো কল্যাণ থাকবে না, তোমরা কল্যাণ থেকে দূরে সরে যাবা। সকলেই চেয়ে থেকে দেখতেছিল, কিন্তু আমরা একটা পর্যায়ে দেখতে পারলাম ইরানের মতো একটা রাষ্ট্র থেকে তারা সর্বপ্রথম প্রতিবাদ জানায় এবং সশরীরে তারা যুদ্ধে অংশগ্রহণ করে। শুধু তাই নয়, তাদের মিসাইল দিয়ে ইরানের সরকার আয়াতুল্লাহ খামেনি, উনি অত্যন্ত সুন্দরভাবে চমৎকার একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। মুসলিম বিশ্বের মুখগুলোকে আরও উঁচু করে দিয়েছেন। উনি এমনভাবে কাফের বেঈমানের বিপক্ষে লড়েছেন, এমনভাবে ইহুদিদের বিপক্ষে লড়েছেন, যা আজ পুরা বিশ্ব তাক লাগিয়ে দেখছে যে মুসলিমরা কি করছে। শুধু তাই না, উনি সহকারে ইয়ামান থেকে হামলা করা হয়েছে, আরও অনেক জায়গা থেকে হামলা করা শুরু করেছে। এই যে ইসরায়েলদেরকে যে শেষ করে দেওয়ার জন্য পায়তারা করছে, এই সময় এক শ্রেণীর লোক ইরানকে নিয়ে প্রশ্নবিদ্ধ করছে, ইরানের আকীদা নিয়ে প্রশ্নবিদ্ধ করছে যে এরা তো শিয়া। আরে তারা শিয়া হলে তো আমি ধরলাম তারা শিয়া, এবং ধরেন তারা শিয়া, কিন্তু এই শিয়ারা কিন্তু আমাদের মুসলিম ভাইদের বিপদে এগিয়ে গিয়ে তাদের হাজার হাজার বিলিয়ন ডলার কিন্তু তারা নষ্ট করছে। আর আমি যে ইমানদার হয়ে প্রশ্ন করছি, তারা শিয়া, তাদের পক্ষ কি নেওয়া যাবে? তারা ইসরায়েলের সাথে যুদ্ধ করছে, তারা শিয়া, তাদের পক্ষ কি নেওয়া যাবে? আমি যে ইমানদার হয়ে প্রশ্নবিদ্ধ করছি, আমি একটুবার ভেবে দেখেছি, এই শিয়া সেখানে হাজার হাজার মিলিয়ন ডলার নষ্ট করছে, আমি ইমানদার কিন্তু তার ইসরায়েলের বিপক্ষে একটা কথাও বলতে পারছি না। অথচ আমাদের ইসলাম জানা থাকা দরকার, জালেম এবং মজলুম, জালেম মজলুম যেই হোক না কেন, মজলুমের পক্ষ নেওয়া, জালেমের বিপক্ষে লড়া। আমাদের ফিলিস্তিনের মতো একটা পবিত্র ভূমি, আমাদের প্রথম কিবলা, এখানে যখন আমাদের ফিলিস্তিনিবাসী ভাই বোনদের প্রতি নির্যাতন করা হচ্ছিল, এটা তো তারা মজলুম অবস্থায় ছিল, জালেম ছিল ইসরায়েল, তাদের বিপক্ষে আমরা কোনো কথা বলতে পারি নাই। সুতরাং ইসলামের একটা নিয়ম আছে, যেই জালেম হোক না কেন তার বিপক্ষে লড়া। ইরান লড়েছে, ইরানকে সাধুবাদ জানাই। শুধু ইরান লড়ে মুসলমানদেরকে উচ্চতে মুসলমানদের শানকে বসিয়ে দিয়েছে। পুরো বিশ্ব এখন মুসলিমদের সাথে লড়তে ভয় খেয়ে যাবে, না জানি মুসলিম বিশ্ব আবার এক হয়ে যায়। এই যে দেখলেন না, ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। যার যত ক্ষতি হয়েছে, কার কত ক্ষতি হয়েছে এটা দেখার কোনো বিষয় না, আজকেই দেখলাম পত্রিকাতে, কিন্তু যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। এরকমভাবে যখন মুসলিম বিশ্বের সমস্ত লোকেরা, সমস্ত মুসলমানরা এক হয়ে এক প্ল্যাটফর্মে যখন কাজ করবে, পুরা বিশ্বের কাফের বেঈমান মুশরিকেরা
মুসলমানদের দিকে তাকানোর সাহস পাবে না। এই জন্য আমরা সকলেই আমাদের রাষ্ট্রে ইসলামী প্রতিষ্ঠান করার জন্য, আমাদের রাষ্ট্রে কোরআনের আইন চালু করার জন্য এবং বাহির বিশ্বে যে যেখানে আছে সকলেই দিন ইসলামের দাওয়াতগুলো নিয়ে বেশি বেশি পড়ে থাকা, কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়, কিভাবে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়, এভাবে সকলেই পড়ে থাকা। তাহলে কোনো অমুসলিমেরা মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না ইনশাআল্লাহ।